আপনি আপনার যে ক্ষতি হয়েছে আপনার প্রতিষ্ঠান এবং আপনার শিক্ষকের দ্বারা, এই ক্ষতিটা যেন আপনার দ্বারা আপনার ছাত্রের না হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই ক্ষতি যেন আপনার দ্বারা আপনার ছাত্রের না হয়, আপনার ছাত্রের জন্য দাওরা পাস করার পরে নুরানি ট্রেনিং দিতে জন্য না আসতে হয়। সেজন্য নুরানি থেকেই, আমপাড়া থেকে, কায়দা থেকেই সেজন্য একজন বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন কোরআনের শিক্ষার্থী হয়। ঠিক না বেঠিক? লাভ। এবার আসেন লাভ। আখিরাতে একটা লাভ আছে, জান্নাতে যেতে পারবেন। দুনিয়ার একটা লাভ বলি, আপনি এখান থেকে যে চাকরি নেবেন, ওই চাকরিতে যদি আপনি মোলায়েম ভাষায় কথা বলে বলে পড়ান, ভালো বেশি বেশি পড়ান, বাচ্চাদেরকে যত্ন করে করে পড়ান, বাচ্চাদেরকে মুখে খাওয়া, আপনার বাচ্চাদেরকে আপনি খাবার মুখে তুলে তুলে খাওয়াচ্ছেন, আপনি এতিম বাচ্চাগুলোর কাপড় ধুয়ে দিচ্ছেন আপনি নিজে। আচ্ছা, যুবক না আমরা সবাই? আমি খুব কষ্ট পাই হচ্ছে যখন দেখি যে একজন 25 বছরের তাগড়া যুবক 8 বছরের একটা এতিম ছেলের কাছে তার 5টা কাপড় পাঞ্জাবি ধুতে দিচ্ছে। আমি খুব আশ্চর্য, আদব শেখাই এখানে। কেন এদের উল্টাটা করতে পারেন না? যে ওই এতিম ছেলেটার কাপড়টা আপনি ধুয়ে দেবেন, আমি ধুয়ে দেবো? হতে পারে না ভাই? ধুয়ে দিলে লাভ কি? আপনি যখন এই দুনিয়ায় থাকবেন না, আমি যে এখন যেরকম কান্না করেছি, ওই এতিম ছেলেটা যদি আল্লাহ কোনোভাবে তাকে হাফেজ আলেম বানায়, আর সে যদি শিক্ষক হয় মাদ্রাসার, ওর প্রত্যেকটা মোনাজাতের মধ্যে আপনার চেহারাটা অটোমেটিক ভেসে উঠবে। আমার কথাটা সঠিক না বেঠিক? এই মানুষ সহজ না। আমি মরে যাওয়ার পরে আমার কবরের বাসায় পাশে দাঁড়ায় হাউমাউ করে আমার 1000 ছাত্র কান্নাকাটি করবে। আমার কলিজার টুকরা উস্তাদ আমাকে মুখে উঠায় খাওয়াই দিত। আমার উস্তাদ, আমি এতিম ছিলাম, আমি কোনো হাজিয়া দিতে পারতাম না, আমার উস্তাদ আমাকে কাপড় ধুয়ে দিত, আমার উস্তাদ আমাকে জিজ্ঞেস করতো কি লাগবে, আমার সেই উস্তাদ, আমার বাবার মতো উস্তাদ। এরকম কথাগুলো ভালো না ভাইজান? এটা একটা লাভ। আর একটা লাভ হলো, আপনাকে যে মাদ্রাসায় এখন 5,000 টাকা বা 10,000 টাকা বেতনে নেবে, আপনি যদি এই উসুলে 6 মাস চলেন, কয় মাস? 6 মাস পরে আপনার বেতন মিনিমাম 3 থেকে 4,000 টাকা বেড়ে যাবে। আমার এই কথার সাথে একমত কে হাত তুলুন, হাত নামান। এটা নগদ লাভ। আর একটা লাভ আছে, 5 বছর যদি আপনি এই উসুলে চলতে পারেন, কয় বছর? যদি বলেন কয় বছর? ওই এলাকায় আপনার মিনিমাম 500 ভক্ত তৈরি হবে। 500 বাচ্চাদের মা বাবারা, সাথে তার আত্মীয় স্বজনরা। 5 বছর পরে যদি আপনি ঘোষণা দেন যে আপনার কোনো যোগ্যতার কিন্তু দরকার নাই, আপনি শুধু হাফেজ বা কারি এতটুকু হলেই চলবে, আমি এই যে যোগ্যতা এতটুকু হলেই, আর কিছু লাগবে না, এতটুকু হলেই চলবে। একটা ঘোষণা যদি দেন যে আপনি একটা মাদ্রাসা করবেন, আপনি জানেন কি হবে? আপনার মাদ্রাসায় আপনি জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ। এটার সাথে আপনার একমত? তাহলে এই লাভটা আমাদের বুঝতে হবে, দুনিয়াবি লাভ। প্রিয় ভাই, আপনি আমার চাইতে দামি হতে পারেন। আজ থেকে 20 বছর পরে এখানে এমন মানুষ আছে যে আমার এই কথাগুলো আমল করবে। আজ থেকে 20 বছর পরে তার মাদ্রাসায় ছাত্র থাকবে 2000, 4000 ছাত্র থাকবে। অনেকের কাছে মনে হচ্ছে হুজুর কি কয়? আরে ভাই, এটাই সত্য। আমিও তো এই জায়গা বসাচ্ছিলাম, আমি এই নুরানি ট্রেনিং দিছি, তখন 2500 টাকা ছিল নুরানি ট্রেনিং, আমি দিছি এই টাকা। আমার মা কত কষ্ট করে এই টাকা দিয়েছিল আমি জানি। আপনাদের এখানে অনেকের মা ওষুধ খাওয়ার টাকা দিয়ে আপনাদের পাঠাইছে, অনেকের মা সুদে টাকা নিয়ে তারপর এখানে পাঠাইছে আপনাকে। প্রিয় কলিজার ভাই, আপনি যদি এই জুবাইরের মতো শিক্ষকের কাছে আপনি নুরানি পড়তেন, আর এইখানে আপনার হরফ ঠিক করতে আসা লাগতো না। ঠিক না বেঠিক? তাহলে আপনি আপনার যে ক্ষতি হয়েছে আপনার প্রতিষ্ঠান এবং আপনার শিক্ষকের দ্বারা, এই ক্ষতিটা যেন আপনার দ্বারা আপনার ছাত্রের না হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই ক্ষতি যেন আপনার দ্বারা আপনার ছাত্রের না হয়, আপনার ছাত্রের জন্য দাওরা পাস করার পরে নুরানি ট্রেনিং দিতে জন্য না আসতে হয়। সেজন্য নুরানি থেকেই, আমপাড়া থেকে, কায়দা থেকেই সেজন্য একজন বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন কোরআনের শিক্ষার্থী হয়। ঠিক না বেঠিক? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ, আমি যে আমল করি, আমি একটাও আমার আমলের বাইরে এখানে কথা বলিনি। 1 নম্বরে ধৈর্যশীল,
বাচ্চাদের সাথে কোনোভাবে রাগারাগি করেন না, মারামারি করেন না। যত যত্ন করতে পারবেন আপনার দাম দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তত বেশি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসি, আপনি এটা ধৈর্যের কথা বললাম, ব্যবহারের কথা বললাম, কত সময় কাজ করবেন, মানে কত সময় কাজ করলে আপনি সফল হবেন বলেন তো আপনাকে একটু বলুন। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা নিরেট কাজ, একদম নিরেট কত সময় আপনি শিক্ষকতার মধ্যে থাকলে আপনি সফল হবেন বলেন তো একটু বলেন। আপনার যে যা মনে হচ্ছে দাঁড়ান দাঁড়ান, কি বললেন, কত সময় বলছেন বলেন? 8-9 ঘন্টা। 8-9 ঘন্টা করে যদি সফল হতে চান তাহলে তো রিক্সা চালক হয়ে যাবে। সরি, বসেন। 8-9 ঘন্টা কাজ তো সবাই করে, ঠিক না বে ঠিক? তাহলে আপনার ভিতরে আর একজন সাধকের ভিতরে পার্থক্য কোথায়? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি নাম শুনেছেন? আরো জোরে বলেন। আমি ওনার রুহানি ছাত্র, ওনার সরাসরি ছাত্র আমার উস্তাদ। আমি ওনার কবরের পাশে 7 বছর বসে বসে পড়েছি। ঘরডাঙ্গা মাদ্রাসা মসজিদ, আমি রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত পড়তাম আমরা ওই মসজিদের পাশে। মা পড়া শেষে হুজুরের সালাম দিয়ে, কবরের কাছে সালাম দিয়ে তারপর শুনতাম। দিয়ে এরকম কিছু বিষয় লাগে মানুষের সফল হওয়ার জন্য, এরকম কিছু বিষয়ও পিছনে থাকা লাগে। বড়দের সোহবত, রুহানি দৃষ্টি থাকতে হয়। কথাটা ঠিক না ঠিক? আমার দিকে তাকান, কত ঘন্টা কাজ করবে? 6-7 ঘন্টা, 8 ঘন্টা তো সবাই কাজ করে, সবাই। তাহলে আপনি শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি, উনি বরিশাল যখন পড়তেন ক্লাস 6-এ, আপনারা ওনার জীবনের মধ্যে পড়বেন, উনি কোরআন শরীফ নিয়ে জঙ্গলের মধ্যে চলে যেতেন। ওনার বাবা স্কুলে পড়াবে, উনি মাদ্রাসায় পড়তে চাইতেন। বলেন না আল্লাহু আকবার। হুজুর জঙ্গলের মধ্যে শরীফ জড়ায় ধরে চিত হয়ে শুইতেন, এরপরে হাউমাউ করে কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ আমাকে তুমি এই কোরআন শেখার তৌফিক দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাধনা করার কারণে হুজুর মরে যাওয়ার 100 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে আমি এখানে বসে হুজুরের কথা বলতেছি। এরকম আমার মতো শত শত হাজার হাজার মানুষ হুজুরের কথা বলে নাকি বলে না? আমার মুখ দিয়ে বেরোয় শুধু মামুনুল হক সাহেব, তার বাবা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বলছে না, ওনারা তার ছাত্র। এই যে সাধনা, এরকম একটা সাধনা আপনার মধ্যে আসতে হবে যেখানে না খাওয়া থাকবে না, যেখানে খাওয়ার চিন্তা থাকবে না, যেখানে খাইতে ভুলে যাবেন, যেখানে 5 মিনিটে খানা খাবেন, 2 মিনিটে গোসল করবেন, 5 ঘন্টা ঘুম করবেন মাত্র। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।